আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সার্ভের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। সার্ভের প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম সার্ভে কাকে বলে এবং সার্ভের যে টেস্ট, সেই টেস্ট সম্পর্কে। আপনি যদি টেস্ট সম্পর্কে না জেনে থাকেন এবং সার্ভে কী এর ব্যাপারে যদি না জেনে থাকেন, অবশ্যই আমাদের প্রথম ভিডিওটি দেখে আসবেন। কারণ সার্ভে যদি আপনি করতে যান, অবশ্যই আপনাকে একটা টেস্ট দিয়ে তারপরে সার্ভে কাজ শুরু করতে হবে। আপনি যদি টেস্টে পাস করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সার্ভে করতে পারবেন না। এজন্য অবশ্যই আমাদের প্রথম ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই সেখানে গিয়ে আপনি ভিডিওটি দেখে আসুন। তো আজকে চলি আমরা দ্বিতীয় পার্টে। প্রথম পার্টে কিন্তু আমি বলেছিলাম যে সার্ভে মানে হচ্ছে কি একটা জরিপ। যে কোনো একটা কোম্পানি তাদের কোম্পানির যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মানুষের মাঝে জরিপ চালায় মানুষের মতামতটা জানার জন্য। এখন যে কোম্পানিটা এই জরিপটা চালায় সে অবশ্যই সেই সমস্ত মানুষের উপরে জরিপ চালাবে যারা তাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে, যারা তাদের প্রোডাক্টটি ইউজ করে। এবং এই সার্ভের ব্যাপারটা কিন্তু সাধারণত বাহিরের দেশগুলোতে বেশি হয়ে থাকে, আমাদের বাংলাদেশে হয় না বললেই চলে। বাংলাদেশের কোনো কোম্পানি, আপনি যত বড় বড় কোম্পানি বলেন, বসুন্ধরা বলেন, যমুনা বলেন, কোনো কোম্পানি এই অনলাইন সার্ভেগুলো তারা করে না। এগুলো বেশিরভাগ হয় আমেরিকা, কানাডা, তারপরে লন্ডন, এই ইউরোপ কান্ট্রিগুলো যেগুলো আছে এগুলো বেশিরভাগ হয়ে থাকে। এজন্য এই সার্ভেতে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারে যারা ওই কোম্পানির এলাকার লোক, ঠিক আছে? মানে ওই কোম্পানির দেশের লোক। যেমন আমেরিকান কোম্পানি যদি কোনো সার্ভে দেয়, তাহলে শুধুমাত্র সেটা আমেরিকার লোকজনই করতে পারবে। ইউরোপের কোম্পানি যদি কোনো সার্ভে দেয়, তাহলে সেটা শুধুমাত্র সেই ইউরোপের লোকজনই করতে পারবে। দেখেন, যেহেতু আমাদের বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কোনো সার্ভে নেই, বাংলাদেশের কোনো কোম্পানি বড় হোক ছোট হোক, কোনো কোম্পানি এইসব অনলাইন সার্ভেতে তারা সার্ভে করে না। সেজন্য আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু আমাদের সার্ভে করাটা খুব কঠিন। যেহেতু অন্যান্য দেশের সার্ভেতে অন্য কোনো দেশের যেই দেশের সার্ভে শুধুমাত্র সেই দেশের লোকজনই কী করতে পারবে, সেখানে জয়েন হতে পারবে। এজন্য কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু আমেরিকান সার্ভেগুলো করতে পারবো না, আমরা কিন্তু ইউরোপিয়ান সার্ভেগুলো করতে পারবো না, আমরা কিন্তু ক্যানাডিয়ান সার্ভেগুলো কী করতে পারবো না। এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। সেজন্য বাংলাদেশ থেকে যারা সার্ভের কাজগুলো করে তারা মূলত আইপি ব্যবহার করে থাকে। তারা বিভিন্ন দেশের আমেরিকান আইপি, ক্যানাডিয়ান আইপি, তারপরে ইউরোপিয়ান বিভিন্ন দেশের আইপিগুলো তারা তাদের কম্পিউটারে বা মোবাইলে সেট আপ করে সেটা ইউজ করে তারপরে সার্ভেগুলো করে থাকে। তো আমরা অত ঝামেলায় যাব না, আমরা ওইসব আইপিটাই ব্যবহার করে, এটা একটা চিটিং, ঠিক আছে? আমরা ওই চিটিংয়ের মধ্যে যাব না। তো এখন যেহেতু ফ্রিতে ওইভাবে একদম সার্ভে আমরা বেশি একটা পাবো না, কিন্তু আমরা খুব অল্প সংখ্যক কিছু সার্ভে আমাদের জন্য মাঝে মাঝে আসে। এটা কিন্তু সব সময় না, খুব মাঝে মাঝে। আপনি যখন মাঝে মাঝে আপনাকে অবশ্যই একদম ভালো করে খেয়াল রাখতে হবে, সবসময় সার্ভের প্রতি খেয়াল রাখতে হবে। সার্ভে যে অপশনটা রয়েছে সবসময় সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো সময় কিন্তু যে কোনো সার্ভে চলে আসতে পারে। যেরকম আমি দেখা যায় সেদিন একটা সার্ভে আমি কিন্তু পেয়ে গেছি ভাগ্যের জোরে। আপনারা অনেকেই বলেন যে সার্ভেতে ক্লিক করি সার্ভে কেন আসে না। সার্ভে না আসার কারণ এই যে এটাই, আমি যেটা বললাম যে এই সার্ভেগুলো আমাদের বাংলাদেশ কান্ট্রির জন্য না, ঠিক আছে? এগুলো অন্য দেশের, যেই দেশের সার্ভে সেই দেশের লোকজনই শুধুমাত্র করতে পারবে। তো মাঝে মাঝে দেখা যায় আসে, অথবা মাঝে মাঝে অন্য কোনো যে কোনো কারণে আমরা যে কোনো একটা সার্ভেতে ঢুকে যাইতে পারি। যেমন আমি একটা সেদিন সার্ভে করেছি, আমি আপনাদেরকে সেটার কিছু অংশ এখন দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সার্ভেটা, ঠিক আছে? এখানে দেখেন সার্ভে একদম সহজ, কিন্তু এই সার্ভেগুলো কোনো কঠিন কিছু না। আপনি উত্তর একটা দিলেই হলো। আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 2015 নিচেরগুলির মানে কি হবে, আপনার মতামতটা এখানে শুধু জানবে তারা। এটা দেওয়ার পর আমি চালিয়ে জানিয়ে দিব। আবার আরেকটা আসছে, দেখেন এটার মধ্যে আপনি আপনার দেশের নিচের সিস্টেম বা স্ট্রাকচারগুলিকে কীভাবে দেখেন। আমি দিয়ে দিলাম যে ভবিষ্যতে কার্যকারী হতে অনেক বেশি পরিবর্তন করা প্রয়োজন। আমি এটা আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি এটা দিচ্ছি, ঠিক আছে? এটা আপনার মতামত নিচ্ছে। এরপর আমি আবার চালিয়ে যান দেওয়ার পরে এরপর আবার একটা আসবে। এবার দেখছেন আমরা অলরেডি 22% হয়ে গেছে। এরপর দেখেন পৃথিবীর অবস্থা এবং যেদিকে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে মানুষের চিন্তাভাবনা নিচের কোনটির সবচেয়ে বেশি প্রভাবিত করে বলে মনে করেন। এই যে এখানে আপনি সিরিয়াল অনুযায়ী দিতে হবে আপনাকে, কোনটা প্রথমে আপনার কাছে মনে হয়। আমি প্রথমে দেখছি ব্যক্তি, যদি ব্যক্তি ভালো হয় তাহলে সব কিছুই ভালো। এটা আপনার মতো আপনি নিজেও দিতে পারেন। সিরিয়াল অনুযায়ী আপনি দিবেন, যেটা আপনার কাছে আগে মনে হয় সেটা আগে, এরপর যেটা পরে সেটা আপনি পরে এভাবে করে দিতে পারেন। আসলে তাহলে সার্ভেগুলো আসলে এরকমই, আপনি যদি অন্যটাও দিয়ে থাকেন আপনাকে যে টাকা দিবে না, বিষয়টা কিন্তু এমন না। মূল হচ্ছে সার্ভে পাওয়া। সার্ভে কিন্তু কাজ করা কঠিন না, মূল হচ্ছে কি সার্ভে পাওয়া। আপনি যদি সার্ভে পেয়ে যান তখন কিন্তু আপনি কাজ এমনিতেই করতে পারবেন। আপনি এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বাংলা সার্ভে, আবার ইংলিশ সার্ভেও আছে। তো আমি বাংলা দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবার আমি চালিয়ে জানিয়ে দিলাম। এবার দেখেন আর একটা,
তো মূল এরকম এখানে কি বলেছে, নিচের বিবৃতিগুলোকে আপনি কতটা সমর্থন বা সমর্থন করেন। এখানে আপনি এটা পরে এখানে দিতে পারবেন। এগুলো আপনার মতামত অনুযায়ী আপনি যে কোনো একটা চাইলে দিতে পারবেন। এখানে কোনো বাধ্যকতা নেই, অথবা আপনার অ্যান্সার যে ভুল হওয়া সঠিক হওয়ার কোনো কি নাই, বিষয় নাই, ঠিক আছে। এজন্য যেটাই বলছি, মূল হচ্ছে সার্ভে পাওয়া। আসলে সার্ভে পাওয়া যায় না তেমন একটা, যদি পাওয়া যায় তখন কি আপনি আসলেই লাকি। এরপর আমি আবার চালিয়ে যান দিব, আমার 25% হয়ে গেছে। এভাবে কাজ করতে দেখেন কিন্তু আমার কিন্তু 100% কী হয়ে যাবে, পূরণ করতে হবে। মোটামুটি একটা সময়ের ব্যাপার, এখানে সময় লাগতে পারে 20 থেকে আধা ঘন্টা কি সময় কিন্তু ব্যয় হতে পারে। এরকম আমি ফুল সার্ভে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি কিছুটা স্কিপ করে আবার শেষের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাজ করতে আমি একদম প্রায় শেষ পর্যায়ে চলে যাব। তো আমি আপনাদেরকে এই 57% পর্যন্ত চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই পর্যন্ত দেখাবো আপনাদের, বাকিটা আপনারা নিজে এভাবে কমপ্লিট করতে পারবেন, হুবহু এভাবে, ঠিক আছে। এভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার ব্যালেন্সে অটোমেটিক সার্ভের জন্য যে টাকাটা নির্ধারিত ছিল, যে ডলার, যতটুকু ডলার, সে ডলারটা আপনার টাইম ওয়ালে মানে অটোমেটিক কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, আপনি কখনোই ভুলে স্বেচ্ছায় তো নাই, ভুলেও আপনি কখনো এই সমস্ত কাজ করার ক্ষেত্রে, সার্ভে হোক অন্য কোনো কাজ করার ক্ষেত্রে ভিপিএন কিন্তু অন করবেন না। যদি ভিপিএন অন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি কী হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। সেই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো টাকা উইথড্র দিতে পারবেন না, কোনো কাজও আর সেখান থেকে করতে পারবেন না। তা আপনি দেখেন, আপনি যদি ভিপিএন অন করে কোনো সার্ভে করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কীরকম হবে, আমি একটা এক্সাম্পল দেখাই আমার একটা অ্যাকাউন্ট থেকে। তো আমি প্রথমে এরকম একটু করার ট্রাই করেছিলাম, তো তারপরে আমার অ্যাকাউন্টের অবস্থাটা কী হয়েছে দেখুন, আমার অ্যাকাউন্টটা পুরোপুরি একদম ডিসেবল হয়ে গিয়েছে। তো দেখেন এখানে লেখা আছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবল ফর দ্য ফলোয়িং রিজন, কমপ্লিট অফার ইউজিং এ ভিপিএন অর প্রক্সি। যে এখানে বলেছে আমার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিসেবল হয়ে গিয়েছে, আমি নাকি ভিপিএন ইউজ করেছি অথবা আমার অন্য একটা প্রক্সি আমি ইউজ করেছি। তো যার ফলে কি হয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমার অ্যাকাউন্টে কত আছে, $4.28, যেটা সহ পুরো অ্যাকাউন্টটাই আমার ডিসেবল হয়ে গিয়েছে। আমি একটা টাকাও এখান থেকে উইথড্র দিতে পারি নাই, এবং এখানে আর কাজও আমি করতে পারবো না। তো এখন আপনাদের একটাই করণীয় যে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ওই দেখেন নিচে কিন্তু বলে দিয়েছে যে ইফ ইউ উইশ টু ডিলিট ইউর অ্যাকাউন্ট, গো টু সেটিং অ্যাকাউন্ট ডাটা। তো এখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে নেই। অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট আপনাকে টাইম ওয়ালে খুলতে হবে। তো এখন দেখবো যে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করবেন। তো আসুন, এখন ডিলিট করার জন্য আমাদেরকে উপরে বাম পাশে যে এখানে আমাদের ক্লিক করতে হবে, আমরা ক্লিক করলাম 3 ডটে। এরপরে দেখেন এখানে আসছে সেটিংস, আমরা এই যে সেটিংস অপশনে আমরা ক্লিক করব। সেটিংস অপশনে চলে গেলাম আমরা ক্লিক করে, একটু দেরি হচ্ছে। এরপরে দেখেন চলে আসছে এরকম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে দিতে হবে একদম, দেখেন নিচে অ্যাকাউন্ট ডাটা আছে, আপনি দেখেন এই যে অ্যাকাউন্ট ডাটার উপর আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম। এরপর দেখেন এখানে দুইটা অপশন, প্রথম অপশন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, ঠিক আছে। তার মানে অ্যাকাউন্টটা আপনি কিছুদিনের জন্য বন্ধ করে রাখবেন, আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনি লগ আউট হয়ে যাবেন। এরপর আপনি যদি লগ ইন করেন একা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আর নিচে দেখেন অ্যাকাউন্ট ডিলেশন। তো আমরা হলো অ্যাকাউন্ট ডিলেশন মানে ডিলিট করব। তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য অবশ্যই আপনাকে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। দেখেন ডিলিশনের নিচে ক্লিক হেয়ার আছে, তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট, দিস ক্যান নট বি আনডান। এটা কখনো আর ঠিক করা যাবে না। আমরা ইয়েস দিয়ে দিয়েছি। এরপরে দেখেন ইয়েস যখন দিয়েছি তখন আমরা এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা নিচে চলে যাব। যে নিচে কী বলেছে দেখেন, ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল টু ডিলিট ইউর অ্যাকাউন্ট। একটা আপনার ইমেলে, যে ইমেল আপনি এই টাইম ওয়াল খুলেছেন, সেখানে একটা ভেরিফিকেশন ইমেল চলে যাবে। দেখেন আমার চলে আসছে অলরেডি। তো সেখানে আপনি গিয়ে এই যে ক্লিক হেয়ার আছে, দেখেন ইমেলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করে যদি কনফার্ম করে দেন, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে আপনাকে নতুন করে একটা টাইম ওয়াল অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করি সবাই বুঝছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।